তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা ওয়ালপেপার তৈরি করা দেখাবো। এই ওয়ালপেপারে আমি আর কি বৈশিষ্ট্য নিয়ে আসবো, যে ভাবটা নিয়ে আসবো, যে ভাবার্থ নিয়ে আসবো, এটা আর কি বাংলাদেশকে বোঝাবে, মানে বাংলাদেশের পতাকাটা বোঝাবে। কিরকম? এখানে যে আমি ছবিটা তৈরি করছি, ধরেন যে পুরোটা পতাকার ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের পতাকার মাঝখানে যে বৃত্তটা, ঠিক আছে? এইটা দিয়ে আমি বাংলাদেশের ভাবমূর্তিটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি আর কি আমার আর্টে। হ্যাঁ, এই কাজটা আমরা ফটোশপ, সরাসরি ফটোশপও করতে পারি, অথবা ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা দিয়ে করতে পারি। দুইটা দিয়ে করলে একটু সুবিধা হবে। হ্যাঁ, তো প্রথমে আমি একটা এখানে পেজ ওপেন করবো, A4 সাইজের, রেজোলিউশন 300 ppi, কালার মোড RGB, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট রেখে আমি ওপেন করলাম। এখন দেখেন, আমরা অন্যান্য সফটওয়্যারে দেখছি যখন আমরা পেজ সেট আপ করি বা পেজ ওপেন করি, তখন ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট নামে একটা অপশন থাকে, যেটার মাধ্যমে আমরা এটা কিন্তু থাকে না, মানে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট এরকম যে অপশনটা আছে এখানে কিন্তু সেটা থাকে না, সেটা আমাদের করে নিতে হয়। আমাদের চোখের সামনে যেটা দেখা যাচ্ছে এটা একটা পেজ, ফটোশপ এটাকে বলা হয় ক্যানভাস। কি বলা হয়? ক্যানভাস। এইটাকে আমরা এখন ঘুরাই নিব। এই ক্যানভাস ঘোরানোর জন্য একটা অপশন আছে, এটাকে বলা হয় রোটেট ক্যানভাস। এটা আমরা করবো হলো ইমেজে। ইমেজ থেকে দেখেন রোটেট ক্যানভাস নামে একটা অপশন আছে। এখন যেটা আছে সেটা হলো 180 ডিগ্রি। এটাকে যদি আমরা 90 ডিগ্রি CW করি, তাহলে এটা বাম দিক থেকে ডান দিকে রোটেট হয়ে যাবে। ক্লিয়ার? ল্যান্ডস্কেপে আমরা একটা পেজ পেয়ে গেলাম। এখন ফটোশপ কিন্তু নতুন কোনো কাজ করলে লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, লেয়ার নিয়ে কাজ না করলে, আমি এখানে একটা আকৃতি তৈরি করবো, সবগুলো কিন্তু এই পেজের মধ্যে হয়ে যাবে। যদি এটার পরবর্তীতে মুভ করার প্রয়োজন হয়, আমরা মুভ করতে পারবো না, সেই জন্য কিন্তু লেয়ার নিতে হবে। তো ফটোশপে নতুন লেয়ার নেওয়ার শর্টকাট কমান্ড কি? কন্ট্রোল যে হলো ডুপ্লিকেট লেয়ার, শিফট কন্ট্রোল N, সঙ্গে সঙ্গে একদম নিউ লেয়ারের ডায়লগ বক্স আসবে, আমরা ওকে করে দিলে এখানে দেখবেন একটা নিউ লেয়ার চলে আসবে। এখন আমি এখানে ব্রাশ টুলটা ইউজ করবো। ব্রাশ টুলটা কোন কালারকে সাপোর্ট করে বলেন তো? ফোরগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড? ফোরগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালারে যে কালার থাকবে, এখানে কিন্তু আর্ট করলে আমরা সেইটি কালারে দেখতে পাবো। তো আমি ফোরগ্রাউন্ড কালারটা একটু ডিপ কালার দেবো, ধরুন যে কালো কালার দিলাম। এবার আমি এখানে কিছু ড্রয়িং করলাম, ঠিক আছে? এখন দেখেন, এই ড্রয়িংটাকে আমি এমন একটা ভাব নিয়ে আসবো যাতে বোঝা যায় যে দূর থেকে ওদিকে একটা গ্রাম, এরকম বোঝা যাচ্ছে, ঠিক আছে? এটার জন্য আমি এর কিছু অংশ ইরেজ করে দিব। শিফট চেপে ধরে যদি টানেন, তাহলে এটা সোজা হয়ে যাবে। ধরেন এইটাই, এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে একটু চিকন করে দিব। এখনই বোঝা যাচ্ছে যে দূর থেকে এটা একটা গ্রামের মতো কল্পনা করবো আমরা, ঠিক আছে? এখন এখানে আমরা একটা সূর্য তৈরি করব। সূর্যটা তৈরি করার সময় আমাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেক্ট করতে হবে, এবং এখান থেকে আমরা কপি পেস্টের মাধ্যমে আর একটা লেয়ার তৈরি করব, এবং ওটাতেই কালার দিয়ে আমরা সূর্য তৈরি করব। এটার জন্য সাহায্য করবে হলো ইলেকট্রিক্যাল মার্কি টুল, ঠিক আছে? একটা গোলাকার সিলেকশন তৈরি করলাম, তারপর জাস্ট কপি এবং পেস্ট করার পর আর একটা লেয়ার এখানে তৈরি হয়ে গেছে। এই লেয়ারের উপরে ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইল চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করবো, ধরুন গ্রেডিয়েন্ট কালার। হ্যাঁ, সমস্যা? আরেকবার দেখাচ্ছি, আচ্ছা প্রথম থেকে দেখাচ্ছি। এই ধরুন যে আমি এই লেয়ারে আমার সিলেক্ট করা আছে। হ্যাঁ, এখন আমি এখানে কপি করব, একটা রং মেসেজ দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে এরিয়াটা এমটি দেখাচ্ছে, মানে এরিয়াটা এর মধ্যে নাই। আমার এই যে লেয়ার 1 এর এই লেয়ারের এরিয়াটা হচ্ছে এই জায়গাটুকু শুধুমাত্র, ঠিক আছে? সেই জন্য আমরা এই লেয়ার নিয়ে কাজ করবো না, ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করবো, ঠিক আছে?
ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট রেখে এখন কপি এবং পেস্ট করতেছি। আমি দেখাচ্ছি এডিট থেকে এই কপি এবং কি করব, পেস্ট করব, কন্ট্রোল ভি, সঙ্গে সঙ্গে এখানে আর একটা লেয়ার চলে আসবে। এখন আমরা এই লেয়ারের উপর ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইল বক্সটা চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো কালার আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো আমি ধরেন যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার পর আমি কালারগুলো এখান থেকে গ্রেডিয়েন্ট সিলার দ্বারা আমি মনে করেন যে পরিবর্তন করে দিব। সরি, ডাবল ক্লিক করতে হবে কিন্তু সিলারগুলোকে। ওকে, এখন এটাকে আমরা এর মধ্যে সেটিং করে দিব। আমি যে ছবিটা তৈরি করব সেটা একটা গোধূলি লগ্নের ছবি, মানে একবারে সন্ধ্যা যখন সূর্য ডুবন্ত অবস্থা, সে সময় অবশ্য সূর্যের চেহারাটা লাল হয়ে থাকে এরকম। তো নিচের অংশটুকুকে আমি, উপরের অংশটুকুকে আমি স্কাই তৈরি করবো, আর নিচের অংশটুকু আমি ধরবো যে এটা একটা নদী, ঠিক আছে। তো যখন নদীতে এই সূর্যটা ডুবে যাচ্ছে এরকম একটা ভাব দেখা যাবে, তখন কিন্তু এটা আবছা দেখা যাবে, তাই না? সেই জন্য এটাকে আমি একটা আলাদা অংশ তৈরি করে নিব, কাট করে নিলাম এবং পেস্ট করলাম, ঠিক আছে। এখানে আর একটা লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে। আবার আমি লেয়ার স্টাইল বক্স ওপেন করে এখানে ধরেন যে 100% লাল কালার দিয়ে আমি ওপেন করলাম। পরবর্তীতে এটা কম করে দেওয়া যাবে, ঠিক আছে। এখন দেখেন আমি একটা নৌকা তৈরি করব, তারপর ব্যাকগ্রাউন্ডে কিছু কালার দিব। হ্যাঁ, তো প্রথমে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই। ব্যাকগ্রাউন্ডটা এবার আমি লক করা আছে, আনলক করে দিব, ডাবল ক্লিক করে ওকে। আরেকবার ডাবল ক্লিক করলে কিন্তু রিয়েল স্টাইল চলে আসবে। এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করব। আর বাংলাদেশের রং যেহেতু লাল সবুজ, সেজন্য লাল সবুজ কালারটাই আমি এখানে ইউজ করব। আমরা শুধুমাত্র অপাসিটিটা একটু কমাই দিতে পারি আর কি, অর্থাৎ পরে আমরা এরপরে শেষের সময় দেখাবো। এইটা হলো ব্যাকগ্রাউন্ড। ধীরে ধীরে কাজগুলো হচ্ছে। উপরের অংশটা যেহেতু আকাশ বোঝা যাবে, আকাশের একটা কাজ করব। আর একটা পেজ আমি ওপেন করলাম, এটাও এরপর সাইজে নিব। এই পেজটাকেও আমি ঘুরে নিলাম। এটা অবশ্য ওই জায়গাতেই করা যাবে, যেহেতু এখানে অনেকগুলো লেয়ার আছে। হ্যাঁ, এখানে অসুবিধা হতে পারে, সেজন্য আলাদা একটা পেজ নিয়ে আমি এই পেজের মধ্যে কাজগুলো করবো। স্কাই মানে আকাশের মধ্যে যেরকম সব রং থাকে, নীল রং থাকে, মাঝে মাঝে সাদা দেখা যায়, তাই না? ওই কাজটা আমরা করবো। ফোরগ্রাউন্ডে যে কালারটা রাখবো, ব্যাকগ্রাউন্ডের তার সাথে একটু হালকা কালার রাখতে হবে, মানে দুইটার সাহায্যেই আমার আকাশটা তৈরি হয়ে যাবে। এখন দেখেন এই দুইটা কালারের সমন্বয়ে আকাশ তৈরি হবে। এটার জন্য আমরা যে কমান্ড অ্যাপ্লাই করব সেটাকে বলা হয় রেন্ডারিং করা। এটা আমরা পাবো হলো ফিল্টার থেকে রেন্ডার থেকে ক্লাউড, ঠিক আছে। ফিল্টার থেকে রেন্ডার থেকে ক্লাউড। এটা হচ্ছে আকাশ তৈরি করার জন্য, আকাশী ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করবো। সঙ্গে সঙ্গে দেখুন আকাশী ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, আকাশের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড দেখা যায় আর কি। হ্যাঁ, এরকম এই জায়গার এইটুকু অংশ আমরা এখন এখানে কপি করে নিয়ে আসবো, এবং নিচের দিকে আমার দরকার হবে না, উপরের দিকে লাগবে, ঠিক আছে। যেহেতু একবারে অনেক ভারী দেখা যাচ্ছে, আসলে বিকেল বেলার আকাশ কিন্তু এতটা সুন্দর থাকে না, ঠিক আছে। হ্যাঁ, সেজন্য কি করব, এর অপাসিটি একটু কমাই দিব। আমরা এই লেয়ারটার অপাসিটি একটু কমাই দিব। ক্লিয়ার? হালকা যাতে বোঝা যায়, বাস। আমার সবুজটাকে কিন্তু বুঝতে হবে, আমরা বুঝাবো যে লাল সবুজ, ঠিক আছে। এখন এর নিচে যেহেতু আমরা নদী বোঝাবো, এর নিচে আমরা কিছু ঘাস বা কাশফুল এ জাতীয় কিছু তৈরি করবো, ঠিক আছে। তো এটা তৈরি করার জন্য আমরা একটা নতুন লেয়ারের উপরে কাজটা করবো। আমি একটা নতুন লেয়ার নিলাম, এর উপরে আমি কাজ করবো। কাজটা করবো হলো ব্রাশ টুলের মাধ্যমে। তো ব্রাশ টুলটা কোন কালারকে সাপোর্ট করে? ফোরগ্রাউন্ড কালারকে, ঠিক আছে। সেটা ফোরগ্রাউন্ড কালারটা আমি একবারে হালকা করে দিলাম, ব্যাকগ্রাউন্ডে যা হালকা আছে। হ্যাঁ, এখন এখান থেকে দেখেন কাশফুলের আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তার জন্য রাইট বাটন ক্লিক করলাম। এখান থেকে ব্রাশের যে ধরনগুলো দেওয়া আছে, এখানে আপনি দেখবেন যে কাশফুলের ধরন দেখা যাবে। দেখেন এই যে 112 নম্বর যে ব্রাশটা, এটা নিলাম,
এবার ওকে একটু বড় করলাম, তারপর জাস্ট এভাবে টানলেই সুন্দরভাবে কাশফুল তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? এভাবে টানলেই কাশফুল তৈরি হয়ে যাবে। ঠিক আছে? শিপ না ধরে টানলে হবে, তুমি ধীরে ধীরে টানতেছো, আমি ধীরে ধীরে আট করতেছি। ক্লিয়ার? এখন আমি এখানে কিছু গোধূলির সময় কিন্তু বকরা দেখবেন যে বিকেলবেলা সন্ধ্যার সময় বকরা শাড়ি বেঁধে চলে যায়, এটা আমার কল্পনাতে চলে আসছে। বকের শাড়ি কোথায় লুকিয়ে গেল কাশবনে। ঠিক আছে, আমি বকের শাড়ি একটা তৈরি করবো। কাশবন আমরা পেয়ে গেছি, এখন বকের শাড়ি তৈরি করবো। এটা তৈরি করবো ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো বক কিন্তু সাদা কালার হয়ে থাকে, আবার এক ধরনের বকের মতো এক ধরনের পাখি আছে, পানকাউড়ি বলা হয়। পানকাউড়ি না পানকৌড়ি এ ধরনের পাখি বলা হয়, ওগুলোও কিন্তু শাড়ি বেঁধে চলে। তো আমার বকের চাইতে কিন্তু ওই পাখিটা আমার বেশি পছন্দ, তো আমি বকের জায়গায় ওই পাখিটা আমি। ঠিক আছে, বক যদি ভালো লাগে তাহলে বকের কালারটা সাদা করে দিবেন, আর যদি পানকৌড়ি ভালো লাগে তাহলে পানকৌড়ির কালার হচ্ছে কালো। হ্যাঁ, এখানে কিন্তু দেখেন কিছু করতেছি না, এইটাই কিন্তু পাখির মতো বোঝা যাবে। ঠিক আছে, পেন টুল দ্বারা করলাম কিন্তু। এটাকে জাস্ট এক্সপান্ড করে নিলাম, এক্সপান্ড করার পর আনগ্রুপ দুইটাকে সিলেক্ট করে অ্যাড করে নিলাম। ঠিক আছে, অ্যাড না করলেও চলবে, যদি গ্রুপ থাকে তাও হবে। আচ্ছা যাও, এইটা হয়েছে। যেহেতু স্প্রে করতে বলতেছে স্প্রে করি, এটা আর দরকার হবে না। এবার এইটা জাস্ট আমার টেনে এখানে নিয়ে আসবো এবং এটাকে সিম্পল স্প্রে টুল দ্বারা আমরা কিছু স্প্রে করে দিব, তাহলে শাড়ি বেঁধে চলে যাবে বক। ঠিক আছে, এটাকে জাস্ট কপি করে আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, হালকা দেখা যাবে তো, অন্ধকার অন্ধকার লাগতেছে না? অন্ধকার অন্ধকার লাগতেছে না? অন্ধকার লাগবে, কারণ দূর থেকে দেখতেছি আমরা। ঠিক আছে, সেজন্য স্পষ্ট বোঝা যাবে না কিন্তু। হ্যাঁ, এখন একটা নৌকা আমরা এখানে তৈরি করব, নদী আছে যেহেতু নৌকা লাগবেই।
একটু কনসেন্ট্রেশন দিবেন এদিকে। এটাকে এখন আমি এখান থেকে প্লাগ নিজে সরে যাবে, তার পূর্বে গ্রুপ করে দিতে হবে, তাহলে আমাদের কাজটা যথাযথ হবে না। তারপর এটাকে স্পান করে দিব। ক্লিয়ার? এটা যে বাংলাদেশি নৌকা, যেটা বোঝা যায়, যাতে আচ্ছা হলেও যাতে বোঝা যায়। জান যে এটাই হালকা দেখা যাবে, ঠিক আছে? মাদিটা আর একটু বড় করতে হবে না? পানিটা তো ঠিক করবোই। তাতেই চলবে। এখন দেখো, আরে বোঝা যাবে না তো, অনেক দূর থেকে দেখছি আমরা, ছোট দেখা যাবে তো, ছোট দেখা যায়। দেখেন এটা টেক্সট আকারে আছে না, এটাকে আমরা যখন ইয়ে করবো, এডিট করবো, তখন এডিট করা যাবে, টিটা চাপলেই এডিট করা যাবে। কিন্তু এটাকে আমরা রেস্টার করে নিব। রেস্টার করে নেওয়ার জন্য এটা জাস্ট করতে হবে, ইরেজ টুলটা সিলেক্ট করার সময় একটু কার্সর অবস্থা হবে, তখন সিলেক্ট করলে আপনি এই টাইপটাকে রেস্টার করতে চান কিনা এরকম একটা মেসেজ আসবে, ওকে করবো। এখন কিন্তু আর এই বাংলাদেশকে এডিট করা যাবে না, ঠিক আছে? তার কারণে যে দেখেন এখানে লেয়ারে কি আছে, টি দেওয়া আছে, তার মানে এটা টাইপ লেয়ার। হ্যাঁ, যখন আমি এটাকে রেস্টার করবো তখন এটা টাইপ থাকতেছে না। লাল সবুজ কিন্তু বোঝা যাচ্ছে না। সাইডে একটা স্ট্রোক দিয়ে দিব, স্ট্রোকটা দিব হলো সাদা কালার, স্ট্রোকের পরিমাণ একটু বাড়াই দিব, ব্যাস। হ্যাঁ, বুঝো নাই? ডাবল ক্লিক করলা, করে একটা কালার অ্যাপ্লাই করলা, গ্রেডিয়েন্ট করলা, টেক্সট। এটা টাইপ আকারে আছে না, তুমি চাও এটাকে রেস্টার করবা, তাইলে এই যে ইরেজ টুলটা সিলেক্ট করে বাইরে ক্লিক করতে হবে, তারপরে একটা মেসেজ আসবে, ওকে করে দিবা, তখন এটা টাইপ থেকে রেস্টার হয়ে যাবে। এখন ডাবল ক্লিক করে তুমি এখানে অন্যান্য কালারগুলো অ্যাপ্লাই করবা। এই কালারটা এখানে একবারে বোঝা যাচ্ছে, তাই না? এটা যাতে বোঝা না যায়, একটা সাইডে স্ট্রোক দিয়ে দেবো, স্ট্রোকের কালারটা দিব হলো সাদা, পরিমাণ এখানে 3 দেওয়া আছে, সাইজ আমি ধরেন যে 6 করে দিলাম। এখন দেখো পানির উপর যেহেতু আছে, তাহলে অবশ্যই আমরা পানির উপরে যখন আমরা নিজেরা দেখি তখন আমাদের প্রতিচ্ছবি ওখানে দেখা যায়, তাই না? ছায়া কিন্তু না, ওটা প্রতিচ্ছবি। আয়নার সামনে যেরকম আমাদের প্রতিচ্ছবি দেখা যায়, ঠিক এরকম এখানে প্রতিচ্ছবি আমরা তৈরি করবো। প্রথমে এটার একটা আমি ডুপ্লিকেট লেয়ার তৈরি করতেছি, কন্ট্রোল জে চাপলাম, একটা ডুপ্লিকেট হয়ে গেছে, ওইটাকে ফ্রি ট্রান্সফর্ম করলাম, কন্ট্রোল টি, তারপর ধরে এভাবে নিচে নিয়ে আসলাম। এবার এটাকে পানির নিচে ডুবার জন্য আমরা অপাসিটিটা কমাই দেব। ক্লিয়ার? হ্যাঁ, শুধুমাত্র 1-2 চাপলেই হয়ে যাবে, অপাসিটি না কমলেও। এই যে তুমি মনে করে এটা ডুপ্লিকেট করলা, করে এটাকে জাস্ট
টেনে নিয়ে আসলা, তারপর এখানে 10% করে দিলা, এই যে আমি কোনো অবস্থা দিব না। হ্যাঁ, এটা হয়ে গেছে। হ্যাঁ, তো মোটামুটি ক্লিয়ার। আরো কাজ করা যায় আসলে। হ্যাঁ, ওখানে তো ভালো মতো না সমস্যা নেই, ভালো মতো দেখার দরকার নেই। তো শুধুমাত্র থিম করবা, পালা আছে, দেখা যাচ্ছে না যাচ্ছে এরকম একটা ভাব থাকে। দূরে তো এমনি অন্ধকার, দূর তো, ঠিক আছে। তুমি যদি এখানে একটু পানির ভাব নিয়ে আসতে চাও সেটাও করা যাবে। এটাকে বলা হয় টেক্সচারাইজ। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে, এটা জিরো ব্যাকগ্রাউন্ড না, প্রথমটা ডাবল ক্লিক করে এখানে টেক্সচার করে দাও। টেক্সচার থেকে এখানে টেক্সচারের অপশনগুলো চেঞ্জ করে দাও, হালকা করে দিতে পারো। কারণ কিন্তু একটা দাগ কাটবে, ঘোরা কাটা হালকা কিন্তু দাগ বলা যাবে, তাই না? এইভাবে আমরা ফটোশপে খুব সহজে আমরা যে কোনো ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে।